কত কয় নৌকা 500 টাকা এমনা এক নৌকা বিটারে বিজিবি কোন সাইডে বিজিবি আলাই রাখনা সাদা বিটারে টাকা দিছেন ওখানে 72 নিবা লাগে কিলা দিছো টাকা কিতা হিসাবে জুড়ে গো 72 নিতাম কয় নৌকা এক নৌকা 500 টাকা দিছো বিটারে বাফর খালি মাল নিটা এটা তো ইল্লা না তোমার বাড়ি কোন সাইডে বিডিয়া বাড়ি সুনামগঞ্জ আচ্ছা আমি কথা বলবো বন্ধ করো বিডিয়ার আপনারা গাইস দেখুন যে আমি বলছিলাম আগেই যে আমাদের এলাকার মানুষ খুব কমই এখানের মধ্যে আসে, তো ওনার বাড়ি সুনামগঞ্জ হচ্ছে। এখানে যতগুলা বার্কির নৌকা আসে বেশিরভাগই হচ্ছে বাইরে ডিস্ট্রিক্টের মানুষ, সুনামগঞ্জ, বিরাই, সাল্লা এগুলার মানুষ। এখন ওনার কাছ থেকে আমরা বক্তব্য নিয়ে যা শুনতে পেলাম তা হচ্ছে যে বিডিআর প্রতি নৌকা পিছে 500 টাকা করে। এখন আমি বলি আপনার ভাষা কোথায় ভাই? আমি থাকি নয়া বাজার। আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জ। আপনি যে এখানে সাদা পাথর নিতে আসছেন, এই যে বিডিআর কে কি আপনি ফাঁস দিয়েছেন? কত টাকা দিয়েছেন? বিটিআর যদি না দিত আমরা তো আইতে পারি না। আচ্ছা, বিডিআর কত টাকা খেয়েছে? 500 টাকা। তার মানে এখানে যতগুলা নৌকা আসছে বিডিআর এর সাহায্য হয়ে আসছে নাকি? বিডিআর 500 টাকা দেওয়ার পরে আপনার সাদা পাথর আসছে। আচ্ছা ঠিক আছে। কোন টেম্পার বিডি কোন দেখেন ওই যে ওই পারে মনে হয় বিজিবিরা 500 টাকা করে প্রতি নৌকা প্রতি নিয়ে মানে পাথর সাদা পাথর থেকে নিতে দিচ্ছে। এই যে আমরা আজকে অভিযান দিচ্ছিলাম, আমরা সকল ব্যবসায়ী ভাইয়েরা, ফটোগ্রাফার ভাইয়েরা। ওইখান থেকে একজন আইসা মানে একজনের হয়েছে অভিযানের মধ্যে আইসা এই দিতেছে। বিজিবি তো আইব, বিজিবির একটা দেওয়ার দরকার। বিজিবিতে বিভিন্ন উপজেলা থেকে এসেছে, আমরা হাতে নাতে ধরেছি এবং এই যাদেরকে আমরা আটক করেছি তাদের মুখ থেকে আমরা স্বীকারোক্তি আদায় করেছি যে তারা 500 টাকার বিনিময়ে বিজিবি তাদেরকে 500 টাকা নিয়ে তাদেরকে পাথর তুলনার সুযোগ করে দিয়েছে। দেশে 5 আগস্ট বিপ্লবের পর থেকে দেশে মগের মুলুক চালু হয়ে গিয়েছে, যেখানে বিজিবি পাথর এই স্পটটা রক্ষণাবেক্ষণ দায়িত্ব, সেখানে আরো আপনার বিজিবি পাথর লুটপাটের সুযোগ করে দিচ্ছে। এখন আমরা এই সাদা পাথর রক্ষার্থে আমরা এই সাদা পাথরের এই ফটোগ্রাফার, দোকানদার এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে আমরা নিজেরাই অভিযানে নেমেছি। পুলিশের দায়িত্ব এবং বিজিবির দায়িত্ব আমরা নিজেরাই পালন করতেছি। সুতরাং সমগ্র দেশবাসী এবং সচেতন মহলের প্রতি অনুরোধ যে আমাদের সম্পদ আমাদেরকে বুক করতে দিন, বাইরে জেলার লোকের কেন সে বুক করবে? এজন্য আমরা এই সাদা পাথর রক্ষণাবেক্ষণের জন্য ভবিষ্যতে আরো বেশি কঠোর হবে এবং কাউকে চুল পরিমাণ ছাড় দেবো না। যারা নৌকা নিয়ে আসবে আমরা তাদের নৌকা ভাঙচুর করবো এবং ধ্বংস করবো। সভাপতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতেছি, দিনে দুপুরে পাথর উত্তোলন করে আসবেন না, নইলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। ধন্যবাদ সবাই। এত জল দেও। না মামু বক্তব্য দিছেন, সেরা বক্তব্য দিছেন মহের মামু কাকু রিঙ্কুট নয়ানি রিঙ্কুটটা নয়া পাইছিল ইয়াও মেঘ দিলে ক্যামেরা মরে হারাইবাই নে। যারা দেখরা লাইভটা সবাই একটু শেয়ার কইরা বিজবি যে আইতেছে মানে ও লাইভটা সবাই শেয়ার করে সবাই মানে অনেকের চোখে পালানোর চেষ্টা করবেন। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। ও আফজাল ভাই লাইভ দেখরা লাইভটা শেয়ার কইরা দিও আফজাল ভাই। কোনটা কবা মানে কত হয়েছে নাউকা নাউক যেসা তাওক দেনে পাত্তর নিতে পারতো না, কেউ পাত্তর নেওয়া বন্ধ। আমরা ভবিষ্যতে আরো কিতাই ভবিষ্যতে আরো ডেঞ্জারাস, আরো কঠোর। মানে সাদা পাথর থাকি দিনে দুপুরে পাথর নেওয়া টোটালি বন্ধ। এখন লাইভ ক্যান্সেল।